আল্লাহর পয়গম্বর মুসা এবং তার অনুসারী বনি ইসরাইলের গোত্র 12টা ফেরাউনের সঙ্গে দ্বন্দ্ব থাকার কারণে আল্লাহর নাফরমান বান্দা ফেরাউন মুসা এবং বনি ইসরাইলদেরকে ধাওয়া করে লোহিত সাগরের কিনারায় নিয়ে গেল। আল্লাহ তাআলা ঠিক সেই দিনে লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা করে দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা এবং বনি ইসরাইলদেরকে সেই দিন রক্ষা করেছিলেন। কি করেছিলেন? সেই দিন রক্ষা করেছিলেন, যে কারণে ইহুদিরা সেই দিনটা রোজা রাখে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা। আল্লাহ তাআলা বললেন, ওই যে ফেরাউন মুসা এবং বনি ইসরাইলদেরকে যখন ধাওয়া করলেন, তারা লোহিত সাগরের কিনারে যখন পৌঁছে গেল, বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মুসা, কোথায় যাব? সামনে লোহিত সাগর, পিছনে আল্লাহর বান্দা আমাদের দুশমন ফেরাউন তার লশকরদেরকে নিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে। মুসা বলে দাও, যাব কোথায়? সামনে লোহিত সাগর, পিছনে আমাদের শত্রু, পালানোর রাস্তা নাই, আমরা তো ধরা খেয়ে ফেললাম। আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখে দেখে বললেন, আমরা কিন্তু একা না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে আল্লাহ আছেন, টেনশন করো না, আল্লাহ আমাদেরকে একটা না একটা রাস্তা বলেই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে প্রেরণ করলেন, জিবরাইল, আমার বান্দা মুসাকে গিয়ে বলো তার লাঠি দ্বারা যেন লোহিত সাগরে আঘাত করতে দেরি, আল্লাহর হুকুমে লোহিত সাগরের মধ্যে পর্যায়ক্রমে 12টা রাস্তা বানাইতে আল্লাহ দেরি করে নাই। ঢুকে গেল বনি ইসরাইল 12টা গোত্র 12টা রাস্তার মধ্যে। তাদেরকে বের হওয়ার জন্য, শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য রক্ষা করলেন যিনি, একবার জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। বনি ইসরাইলরা যখন মাঝপথে চলে গেল, আল্লাহর বান্দা মুসা নবীর শত্রু ফেরাউন তার লশকরদেরকে নিয়ে লোহিত সাগরের ভিতরে ঢুকে গেল। যখন মাঝপথে চলে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ওই লোহিত সাগরের পানিকে অর্ডার করলেন, এই পানি একত্রিত হয়ে যাও, এখন আর রাস্তার দরকার নাই। আমার বান্দা মুসা এবং বনি ইসরাইলরা সাগর পার হয়ে গেছে। এখন সাগরের মধ্যে যারা আছে আমার দুশমন, আমার শত্রু, দুনিয়ার জমিনে এদেরকে আমি আর দেখতে চাই না, এদেরকে রাখতে চাই না, এদেরকে মেরে ফেলতে চাই। পানি, রাস্তা বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নাফরমান বান্দা ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহর নাফরমান বান্দা ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলেন, বনি ইসরাইলরা যেই মালিকের উপর ঈমান আনলো, আমিও সেই মালিকের উপর ঈমান আনলাম। নাউযুবিল্লাহ। তো আস্তে কোন নাউযুবিল্লাহ। বনি ইসরাইল এবং মুসা যেই মালিকের উপর ঈমান নিয়ে আসছে, আমি সেই মালিকের উপর ঈমান আনলাম। কারণ দেখতেছে এখন আর পালানোর সুযোগ নেই। কি নাই? পালানোর সুযোগ নেই। সেই মুহূর্তে ঈমান আনতেছে। আল্লাহ তাআলা দেখে বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক। আল্লাহ তাআলা বলেন,
যে তুমি সমুদ্রের মধ্যে যখন নিক্ষিপ্ত হইলা সেই মুহূর্তে তুমি ঈমান আনতেছো। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কয় আমি ঈমান আনলাম বনি ইসরাইলের উপর, প্রভুর উপর, খোদার উপর, আল্লাহর উপর, এবং আমি মুসলমানদের মধ্য থেকে একজন হয়ে গেলাম, তার মানে আমি মুসলিম হয়ে গেলাম। আল্লাহ তাআলা এই ফেরাউনের কথার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন আন। শয়তান ফেরাউন এতক্ষণে ঈমান আনছনি, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। একটু আগেও তো তুমি বিভ্রান্তকারী ছিলা, ফাসাদ সৃষ্টিকারী ছিলা। কথা বলেন ঠিক কিনা? একটু আগেও তুমি নাফরমান ছিলা, একটু আগেও তুমি জুলুমকারী ছিলা, একটু আগেও তুমি বদমাইশ ছিলা, শয়তানের অনুসারী ছিলা। এখন তুমি চিপে ধরেছি, গলা চিপে ধরলাম, আর এই মুহূর্তে তুমি ঈমান আনো। কখনো না তোমার ঈমান গ্রহণযোগ্য কিনা। ঈমানের একটা সময় আছে কিনা? ঈমানের সময় আছে না? আছে। তওবার একটা সময় আছে। তওবা করলেই কিন্তু তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। তওবা করলেই তওবা আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। তওবার দরজা যখন বন্ধ হয়ে যায়, শত সহস্রবার তওবা করবেন, আল্লাহ সেই তওবা গ্রহণ করবেন না। যদি তাই হতো, ফেরাউন যেই মুহূর্তে বলল যে আমি বনি ইসরাইল এবং তার বনি ইসরাইলদের খোদার উপর আমি ঈমান আনলাম, আচ্ছা বলেন তো সেই মুহূর্তে ফেরাউন কি জীবিত ছিল নাকি মৃত ছিল? একটু কথা বললেন, বুঝলে একটু কথা বললেন। জীবিত ছিল নাকি মরে গেছে? হ্যাঁ, সেন্স আছে, সে জীবিত। না হয় তার জবানের কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। এটা কার কথা? ফেরাউনের কথা। কার কথা? ফেরাউন যা বলছিল ঠিক সেই কথাটাই আল্লাহ কোরআনুল কারীমে দান করেছেন। ফেরাউন কি বলছিল? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই কথাটুকু ফেরাউনের জবান। তার মানে বোঝা গেল সে জীবিত ছিল। আর জীবিত থাকার পরেও আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করে নাই। কেন 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 তার তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন? তার মানে বোঝা গেল জীবিত থাকতে আল্লাহর দরবারে তওবা করলেও অনেক সময় আছে আল্লাহ তওবা গ্রহণ করেন না। কখন? তওবার দরজা যখন বন্ধ হয়ে যায়। এখনো সময় আছে মুসলমান, তওবার দরজা খোলা থাকতে তওবা করো। তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর কসম ফেরাউনের মতো আপনার তওবাও আল্লাহ কবুল করবে না।